বললাম যে তার ভাই ভাবি কই, কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে বলুন, ও নিসাইল মুমিনিনা, এবং মুমিনদের নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না, তারা যেন তাদের নিজেদের উপরে টেনে দেয়, মিং জালাবি বিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। এবং সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ও ইযা সাআলতুমুহুন্না মাতাআন, আর যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তবে তোমরা তাদের কাছে পর্দার আড়াল থেকে চাও। এবং সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাতি, আর হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যহরা মিনহা, তবে যা তাদের থেকে সাধারণত প্রকাশ হয়ে যায় তা ভিন্ন কথা। সম্মানিত দর্শক, এছাড়াও পবিত্র কোরআনে আরও বহু আয়াত রয়েছে, এবং সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে এই জাতীয় বহু হাদিস রয়েছে। এই কোরআনের আয়াতগুলোর উপর এবং হাদিসগুলোর উপর ভিত্তি করে 4 মাযহাবের 4 ইমাম একমত পোষণ করেছেন যে শরীয়তে ইসলামের মধ্যে পর্দা একটি ফরজ বিধান। এক্ষেত্রে কোনো ইমাম কোনো মতপার্থক্য করেননি। সম্মানিত দর্শক, এমনই একটি সর্বস্বীকৃত ফরজ বিধানকে কেন্দ্র করে সম্প্রতিকালে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদের মতো একটি স্থানে, যেখানকার প্রতিটি কথা সংরক্ষণ করা হয়, যেখানকার প্রতিটি কথা সারা দেশবাসী শুনেন এবং দেখেন, এবং যেখানকার আলোচনা করার জন্য প্রতি মিনিটে প্রায় 2,72,364 টাকা খরচ হয়ে থাকে, এমন গুরুত্বপূর্ণ একটি স্থানের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সংসদ সদস্য হয়ে যেভাবে এই হিজাবকে নিয়ে এবং হিজাবদারি পোশাককে নিয়ে বিএনপিপন্থী সংসদ সদস্য ট্রল করেছেন, হাসাহাসি করেছেন, এবং তার সাথে আরও যারা সংসদ সদস্য হাসাহাসি করেছেন, ট্রল করেছেন, বিদ্রূপ করেছেন, সারা দেশবাসী তা দেখেছেন এবং শুনেছেন। যারা এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গার মধ্যে থেকে জনগণের কল্যাণের কথা না বলে, দেশের কল্যাণের কথা না বলে এভাবে একটি ফরজ বিধানকে নিয়ে ঠাট্টা করেছেন, বিদ্রূপ করেছেন, হাসাহাসি করেছেন, তারা এমনই একটি গুরুতর অপরাধ করেছেন, জুলুম অন্যায় করেছেন, সীমালঙ্ঘন করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ এই বাংলাদেশে 100% জনগণের 95% জনগণই হলো মুসলিম ইসলাম ধর্মের বিশ্বাসী, যারা মনে করে যে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজান মাসের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, একইভাবে পর্দা, হিজাব এটাও একটি ফরজ বিধান। এমত অবস্থায় যারা এই বিধানকে নিয়ে ঠাট্টা করেছেন, হাসাহাসি করেছেন, ট্রল করেছেন, তারা যেন 95% মুসলমানের দিলের মধ্যে
কষ্ট দিয়েছেন এবং রক্তক্ষরণ করেছেন। সম্মানিত দর্শক, বস্তুত যারা সময় সময় দেখি এভাবে ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করে, তারা আসলে নিজেরাও জানে না আসলে যে তারা কোথায় আছে। শরীয়তে ইসলামের মধ্যে কেউ যদি কোনো একটা শরীয়তের বিধানকে পালন না করে, যেমন নামাজ সে পালন করলো না, এতে সে মুসলমান থেকে যায়, সে ইসলামের গণ্ডি থেকে, ঈমানের গণ্ডি থেকে বের হয় না। কিন্তু কেউ যদি শরীয়তে ইসলামের কোনো একটা বিধানকে অমান্য করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যায় করে, এতে করে তার ঈমান চলে যায়, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। অতএব যে সকল সংসদ সদস্যরা যারা এভাবে হিজাবের মতো, পর্দার মতো একটা ফরজ বিধানকে নিয়ে এইভাবে হাসাহাসি করেছেন, ঠাট্টা করেছেন, সারা দেশবাসী তা চাক্ষুষ সাক্ষী। আপনারা আল্লাহর হস্তে, আল্লাহর কাছে আপনারা তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন এবং সাথে সাথে জনগণের কাছেও ক্ষমা চান। যে জনগণ, আপনারা যে জন্য আমাদেরকে এই সংসদের মতো জায়গায় পাঠিয়েছেন, বড় সম্মান করে, শ্রদ্ধা করে, আমরা আপনাদের সেই কাজ আমরা করতে পারিনি। আপনাদের কল্যাণের জন্য, আপনাদের দেশের কল্যাণের জন্য আমরা কথা না বলি, এভাবে এমন কথা আমরা বলে ফেলেছি যার দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা এই জাতীয় কাজ আর করব না। এভাবে জনগণের কাছেও ক্ষমা চান এবং আল্লাহর কাছেও ক্ষমা চান। নচেত এই জাতীয় ঠাট্টা বিদ্রুপের দ্বারা ঈমান থাকে না। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।